বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, হোমিওপ্যাথির জনক বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক হেনিম্যান আজীবন গবেষণা করে আমাদেরকে যেটা জানিয়ে গিয়েছেন, আমার শরীরে স্কিন ডিজিজ চর্মরোগ যখন বিশ্বদৃশ্য চিকিৎসা বিধানে ছাফা পড়ে, তখন এগুলা ভিতরে গিয়ে শরীরে নানান জাতর জটিল রোগ সৃষ্টি করে, যার কারণে এই ভিতরের বিভিন্ন পার্টসগুলা দুর্বল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এবং সঠিকভাবে হোমিওপ্যাথিক মেডিসিন পড়লে এই ভিতরের রোগগুলারে বাহিরে ঠেলি দেয় এবং ভিতরের রোগগুলা কমে। এইটি হলো হেনিম্যানের কথা, বিজ্ঞানী হেনিম্যানের কথা, যিনি হোমিওপ্যাথি আবিষ্কার করেছেন। সারা জীবন গবেষণা করে তিনি এইটি আবিষ্কার করেছেন। ঠিক তার প্রমাণ আজ আবারও পেলাম আমার এই নাতির। গত ভিডিও দিয়েছিলাম, সম্ভবত 274 নম্বর ভিডিও। তার স্কিন ডিজিজ এলোপ্যাথিক ঔষধ দিয়ে ছাপানো হয়েছে। এই যে স্কিন ডিজিজ, চর্মরোগ আগে বেশি আছে, এলোপ্যাথিক ঔষধ দিয়ে ছাপানি হয়েছে। আচ্ছা, এই ছাপানির পরে তার ইউরিনের সমস্যা দেখা দিয়েছিল। ইউরিন ড্রপ বাই ড্রপ অ্যান্ড ফ্রিকুয়েন্টলি অ্যান্ড গ্রাম্বিলিং সাউন্ড ইন দ্য স্টোমাক। এই পেটের সমস্যা আর প্রস্রাবের সমস্যা সৃষ্টি হয়েছিল। তার সাথে খাওয়ার রুচি কম, মিষ্টি প্রিয় এবং অন্যান্য যে সিমটম যেটা পাই, এই সিমটমে মেডিসিন দেই ইন্ডিয়ান এফকো কোম্পানির এই সালফার 50 মেলাসিমেল 16 ডোজ 1 করে 2 বার। এই ওষুধটা সেবনের পরে আলহামদুলিল্লাহ অতি অল্প সময়ের ভিতরে ওনার প্রস্রাবের এবং পেটের যে সমস্যা আছিল, এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। কমছে প্রস্রাবের সমস্যা, পেটের সমস্যা। আচ্ছা, আলহামদুলিল্লাহ প্রস্রাবের সমস্যা, পেটের সমস্যা অল্প সময়ে কমে গেছে। এখন হেনিম্যানের যে সিস্টেম, যে ভিতরের রোগগুলা কমার পথে ছাফা পড়া চর্মরোগ যেগুলা ব্লাডের মাঝে থাকবে, সেইগুলা ঔষধে বাইরে দিয়ে ঠেলবে। ঠিক এরকম কথা, এরকম ঘটনা ঘটেছে হেনিম্যানের ফর্মুলা মতো। স্কিন ডিজিজটা একটু বাড়ছে, চুলকানিগুলো একটু বাড়লে তখন উচিত ছিল হেনিম্যানের ফর্মুলা মতো, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হেনিম্যানের ফর্মুলা মতো কিছুদিন অপেক্ষা করলে চর্মরোগটাও চলে যাবে। কিন্তু আমার এই নাতি বড় অধৈর্য, সে অপেক্ষা না করে এর ভিতরেই আবার কি করেছে জানি, কি মলম টলম লাগাইছো না কি করছো? মলম লাগাইছো। আচ্ছা, এগুলা করলে আবার ভিতরের রোগগুলা বাড়ি যাব, ভিতরের সব পার্টস দুর্বল হয়ে যাব। তুমি এগুলা করিও না করিয়া তুমি একটু অপেক্ষা করিও। তোমার একটু অপেক্ষা করিয়া ওষুধটা চালাইয়া যাইও নিয়মিত, এতে চর্মরোগটাও কমবে আর ভিতরের যে সমস্যাগুলো এগুলো আর বাড়তো না, কমে যাইবে। আচ্ছা, তো ঔষধ এখনো চলছে, ওষুধ কিছু রয়েছে না? আচ্ছা, তাহলে এখন তুমি আর বাইরে দিয়ে মলম লাগানি নিষেধ। এলোপ্যাথিক কোনো ঔষধ অ্যালার্জির লাগে খাওয়া নিষেধ। শুধুমাত্র অপেক্ষা করতে, আর বেশি চুলকাইলে একটু নারিকেল তেল ব্যবহার করবাই। নারিকেল তেল ব্যবহার করবে, একটু চুলকানি কমবো। এইভাবে কিছুদিন করলে তোমার চর্মরোগটাও কমে যাইব। তার পাশাপাশি যে প্রস্রাবের যে সমস্যা, পেটের যে সমস্যা কমছে, এগুলাও আর বাড়তো না। এগুলার সম্পর্ক হইলে তোমার স্কিন ডিজিজের লগে, চর্মরোগের লগে। যার কারণে কিছুদিন অপেক্ষার দরকার। চর্মরোগটা কমে গেলেই তুমি মনে করো, চর্মরোগটা যদি পুরাপুরি কমে যায় গিয়া, তাহলে শুধু চর্মরোগ কমলো না, শরীরের প্রতিটা পাশে তোমার সুস্থ হয়ে গেল গিয়া, শরীরে আর কোনো ধরনের প্রবলেম করবে না। সুতরাং একটু অপেক্ষার দরকার, ঠিক আছে নি? নিয়মিত ওষুধটা চালাইয়া যাও। আর এই সালফার 50 মেলাসিমেল 1 ইন্ডিয়ান এফকো কোম্পানির দিয়েছিলাম, ওটা শেষ হইলে পরে আবার ওষুধ দিবাই। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।